রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গোপন ফোনালাপের বিষয়টি সামনে আসার পর কয়েক সপ্তাহ ধরে এর সম্ভাবনা আরও প্রবল হয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো। তবে এই পদত্যাগের বিষয়টি এতটা সরলও নয়। এর পেছনে দেশি বিদেশি নানান পরিকল্পনা এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রত্যাবর্তনের একটি জটিল সমীকরণ রয়েছে, যার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন রাষ্ট্রপতি। 2023 সালের এপ্রিলে দায়িত্ব নেন শাহাবুদ্দিন। তিনি একমাত্র ব্যক্তি যিনি 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের আগের শীর্ষ কোনো সাংবিধানিক পদে এখনো বহাল আছেন। একাধিক সূত্রের দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি টেলিফোনে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 9 মে লন্ডনে যান এবং 18 মে দেশে ফেরেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোনালাপের বিষয়টি জানতে পারে। এরপরই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে সূত্রগুলোর দাবি। তবে সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোনালাপই নয়, বিষয়টা আরও জটিল। শেখ হাসিনা সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। গত 10 জুলাই রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। একই সময় দেশের ভেতরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর দল পুনর্গঠনের নানা উদ্যোগও পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। গত 17 জুলাই মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান অভিযান জোরদারের নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2025 সালের 12 ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময় তিনি পদত্যাগ করতে চান। সে সময় তিনি আরও বলেন, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করছেন। এরপর বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর চলতি বছরের 24 ফেব্রুয়ারি এক সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেন, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ডেইলি স্টারের বরাতে জানা গেছে, সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে শাহাবুদ্দিনের পদ ছাড়াটা স্বাভাবিক প্রক্রিয়া। ওই সূত্রের ভাষ্য, তিনি আজ বা কাল থাকবেন না, এটাই স্বাভাবিক। সূত্রটি আরও দাবি করে রাষ্ট্রপতি আগের রাজনৈতিক যোগাযোগ পুনর্স্থাপনের চেষ্টা করছেন। এমন তথ্য সরকারকে অসন্তুষ্ট করেছে। গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ের কোনো ব্যক্তিকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে রাখাকে সরকার আর সমীচীন মনে করছে না বলেও সূত্রটির দাবি। বঙ্গভবন সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, 1-2 দিনের মধ্যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে শুনছি। তবে একই সূত্র জানায়, আগামী 29 জুলাই 4টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতির একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। আফরিন প্রিয়া, টাইমস 24।